রংপুরে 4 খুন মামলা তদন্তের অগ্রগতি নিয়ে জানাতে সংবাদ সম্মেলন করছে পুলিশ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল অদিত কর, পেশার ছাত্র, ওনার সাথে আমরা কথা বলেছি। উনি ফোন বন্ধ পেয়ে শুক্রবার এবং শনিবার ওই বাড়ির সামনে দিয়ে উনি অনেকবার যাতায়াত করেছেন ওনার বান্ধবীর ফোন বন্ধ পেয়ে, এবং বাসার সামনে বসে থাকা কয়েকজন নারীর সাথেও কথা বলেছেন, প্রতিবেশীদের সাথে। সেই প্রতিবেশীরা ওনাকে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন, অর্থাৎ ওনাকে সহযোগিতা করেন না। এরা কোথায় বলছে যে কোথায় না কোথায় চলে গেছে শুক্রবার থেকে, অর্থাৎ তাদের অ্যাটিটিউডটা এটা অদিতকরের বক্তব্য। অদিতকর বারবার এখানে সে ঘোরাফেরা করছিলেন, বাসা বন্ধ ছিল, ফোন বন্ধ ছিল। আর আমাদের যে দুজন অভিযুক্ত এরেস্ট আছে, সিদ্ধার্থ দাস, মধু দাস, তাদের গ্রুপ টেস্টের প্রক্রিয়া, ডিএনএ স্যাম্পলের প্রক্রিয়া, এগুলা আমাদের আন্ডার প্রসেস। এগুলা বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে একটু টেকনিক্যাল কাজ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এগুলো করতে হয়, সেই প্রসেসগুলো আমাদের চলতেছে। আর যে বন্ধু সীমান্ত দেশের বাসায় ওই ঘটনার আগে তারা 3টা ইয়াবা সেবন করেছিল, সেই সীমান্ত দাস কোর্টে স্বীকারোক্তি বলে জবানবন্দি দিয়েছেন সাক্ষী হিসাবে। এইগুলো আমাদের অগ্রগতি। আর মামলাটা এখনো তদন্তাধীন, চলমান রয়েছে। মামলাটা পরবর্তী কোনো আপডেট দিলে, যেহেতু এই মামলাটা অত্যন্ত চাঞ্চল্যকর মামলা, দেশ বিদেশের জনগণের সবার এটা জানার প্রতি আগ্রহ আছে। আমরা আপনাদেরকে আমাদের পক্ষ থেকে যিনি থাকবেন তিনি আপনাদেরকে আমার এই ঘটনাটা ঘটে গত 24 তারিখ রাতে, মামলাটা হয় 23 তারিখ। এর আগে আমার আছে আরো 10 দিন আগে, এই মাসের 12 তারিখে, 12ই অগাস্ট। রংপুরে 4 খুন মামলা তদন্তের অগ্রগতি নিয়ে পুলিশের সংবাদ সম্মেলনে যুক্ত ছিলাম সরাসরি।